হ্যালো কমান্ডো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা অ্যালাইন নিয়ে কথা বলবো। ডিজাইনের প্রিন্সিপাল ফলো করলে আপনাকে মাস্ট বি অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করতে হবে, আর অ্যালাইনমেন্ট ছাড়া আসলে কোনো ডিজাইনই সুন্দর হয় না। সো অ্যালাইনমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। ইলাস্ট্রেটরে যতভাবে অ্যালাইনমেন্ট করা যায়, যতগুলো অপশন আছে সবগুলো নিয়ে আজকে আলোচনা করব। সো চলুন কথা না বাড়িয়ে সরাসরি টিউটোরিয়াল চলে যাই। আর্টবোর্ডে আপনারা যেই আইকনগুলো দেখতে পাচ্ছেন এগুলো অ্যালাইনমেন্টের আইকন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আগে থেকে রেখে দিয়েছি। সো এরকম আইকন দিয়ে আজকে আমরা পুরো ক্লাসটা শেষ করব। তো চলুন প্রথমে আমরা একটা শেপ তৈরি করি। তো এখান থেকে একটা শেপ তৈরি করলাম, জাস্ট র্যান্ডমলি একটা কালার পিক করে দিচ্ছি। ওকে, তো আমরা যে কোনো কিছু আমাদের যদি প্রয়োজন হয় ইন্টারফেসে অথবা দরকার হয় প্রপার্টিস, সেক্ষেত্রে আমরা উইন্ডোতে চলে যাই। তো আমরা উইন্ডোতে গিয়ে এখানে অ্যালাইন আছে কোথায় সেটা খুঁজে নিয়ে আসবো। সো অ্যালাইন আমাদের গ্রাফিক ডিজাইনের যে প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালের মধ্যে অ্যালাইন একটা। তো আপনার ডিজাইনটাকে যদি আকর্ষণীয় করে তুলতে হয় সেক্ষেত্রে অ্যালাইনমেন্টের বিকল্প নেই, আর অ্যালাইন না করলে আসলে ডিজাইনটা মানে খুবই খারাপ লাগে দেখতে। তো এখানে আপনি কয়েকভাবে অ্যালাইনমেন্ট করতে পারবেন। আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন উপরেও কতগুলো অপশন আছে। তো টোটাল অপশনগুলো ওপেন করতে হলে আপনাকে এই উইন্ডো থেকেই যেতে হবে। তো এখানে খেয়াল করলে দেখবেন 1, 2, 3 এই 3টা অপশন পাওয়া যায়। তো মূলত এইখান থেকে আমরা এই 2টা অপশন শিখি, তারপর এখানে চলে যাব। সো বেসিক্যালি এখানে সিলেকশন, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্টবোর্ড এই 2টা অপশনে হয়ে থাকে। সো অ্যালাইন টু আর্টবোর্ডটা কি? তো এই সাদা জায়গা যেটা, এটা তো আপনার একটা আর্টবোর্ড। তো এখন এই আর্টবোর্ডের সাথে যদি আপনি কোনো কিছু অ্যালাইন করতে চান, তো এই ক্ষেত্রে আপনি এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড অপশনটা ইউজ করবেন। সো নর্মালি আপনি যদি অ্যালাইনের অপশনটা খুলে নিয়ে আসেন এইভাবে দেখতে পাবেন। যদি না পান তাহলে এই যে কর্নারে একটা আইকন আছে এখানে ক্লিক করলে দেখবেন শো অপশন থাকে। সো এখানে হাইড অপশন থাকলে এগুলো থাকবে না, শো অপশন করে দিলে এগুলো চলে আসবে। ওকে, সো এরপরে নিচে দেখবেন এই যে এখানে লেখা আছে অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট। সো আমরা এগুলো সবগুলো নিয়েই কথা বলবো। তো প্রথম হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড। সো এটা করে নিলে যেটা হবে, এখন আপনার যে এলিমেন্টই থাকুক না কেন, একটা থাকুক একাধিক থাকুক, এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়ে যাবে। যেমন আমি যদি এটাকে অল্টার দিয়ে এটা কপি করি, তো প্রথমে আমি এটাকে সিলেক্ট করে অ্যালাইন অবজেক্টের সাথে অ্যালাইন করে নিচ্ছি। সো এটা হচ্ছে হরিজন্টালি অ্যালাইন লেফট, ক্লিক করলে দেখবেন আর্টবোর্ডের লেফটে চলে আসছে। এটা সেন্টার, এটা হচ্ছে রাইট। তো এটা হচ্ছে আপনার হরিজন্টাল। আর ভার্টিক্যাল যদি চান, উপরে টপ, সেন্টার, বটম। এখন 2টা যদি একসাথে করেন তাহলে 2টাই চলে আসবে। এটাকে আমরা একটু উপরে নিয়ে যাই আগে। হ্যাঁ, এখন এই 2টাকে সিলেক্ট করে লেফট, সেন্টার, রাইট, তারপর হচ্ছে ভার্টিক্যাল টপ, সেন্টার, লেফট, তাহলে 2টাই চলে আসলো, মানে বটম। এটা হচ্ছে আর্টবোর্ডের সাথে। একইভাবে এই সবগুলো আর্টবোর্ডের সাথে আপনারা করতে পারবেন। এরপর হচ্ছে সিলেকশন। সিলেকশন মিনস হচ্ছে আপনি যেটাকে সিলেক্ট করবেন। এখন ধরেন এই 2টাকে আমি সিলেক্ট করলাম, এখন এই 2টার যে সেন্টার পয়েন্ট আছে সেই সেন্টার পয়েন্টে এসে 2টাকে অ্যালাইন করে দেবে। 2টাই যেই জায়গায় আছে সেই জায়গা থেকে 2টাই সেন্টারে চলে আসবে বা লেফটে চলে আসবে, এরকম একটা জায়গা হবে। কন্ট্রোল জেড দিয়ে আমি একটু পিছনে যাচ্ছি, দেখেন এই যে সেন্টার করলাম, 2টাই সেন্টারে চলে আসলো। এখান থেকে সেন্টারে চলে আসলো 2টা। এটা হচ্ছে সিলেকশন, যেই অবজেক্টগুলো নিয়ে কাজ করবে সেই অবজেক্টগুলোর সিলেকশন এটা। এবার একটা কপি করতেছি। এইবার হচ্ছে অবজেক্টের সাথে অ্যালাইন টু কি অবজেক্ট। প্রথমটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড, পরেরটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন, এরপরে হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্ট। সো অ্যালাইন টু কি অবজেক্ট করার আগে আমরা এই জিনিসটা একটু করে নিচ্ছি। সো এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউট অবজেক্ট। দ্যাট মিনস আপনি যদি একটু খেয়াল করেন, দেখেন আমি এটাকে একটু ছোট করে আরেকটা কপি করে নিচ্ছি। সো একটার মধ্যে কিন্তু এক ধরনের গ্যাপ আছে। সো এখন আমি যদি চাই এই গ্যাপগুলোকে মেনটেন করতে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে এই জিনিসগুলো আছে এই জিনিসগুলো দিয়ে কাজ করতে পারবো। সো এই ধরনের হরিজন্টালি অ্যালাইন করার জন্য আমাদের এই জিনিসগুলো প্রয়োজন। এই যে দেখেন, ঠিক আছে।
এই যে হয়ে গেল। সো এখন প্রত্যেকটার মাঝখানে কিন্তু একদম সমান গ্যাপ আছে, একদম সমান। এই যে দেখেন প্রত্যেকটার মাঝখানে কিন্তু সমান গ্যাপ আছে। তারপর যদি আবার আমি অল্টার ধরে এইটাকে একটা কপি করে দিই এইভাবে, সাপোজ এখন যদি এইটাকে সিলেক্ট করি, দেখেন প্রত্যেকটার মাঝখানে কিন্তু সমান গ্যাপ হয়ে গেল, প্রত্যেকটার মাঝখানে সমান গ্যাপ। সো এটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউট অবজেক্ট। দ্যাট মিনস হচ্ছে আপনার অনেক সময় এরকম র্যান্ডমলি এদিক সেদিক অবজেক্ট থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে এটার মাঝখানে গ্যাপগুলো কন্ট্রোল করে দিতে পারবেন। এখন কন্ট্রোল করার সময় আপনার যদি মনে হয় যে আপনি একটা নির্দিষ্ট অবজেক্টকে ফলো করে এই কাজটা করবেন, যেমন আপনার ডিজাইনের ক্ষেত্রে একটা শেপ এখানে থাকতে পারে, পরবর্তী শেপটা এখানে তৈরি করছেন, পরবর্তীটা এখানে, এরকম হতে পারে, র্যান্ডমলি এরকম হতে পারে সাপোজ। কিন্তু আপনি চাচ্ছেন না এইটা আবার এখানে আসুক, সবগুলো একসাথে অ্যালাইন হোক, তারপর আবার টেনে আনবেন, এরকম একটা প্যারা আপনি চাচ্ছেন না। সাপোজ এই সবগুলোকে সিলেক্ট করলাম, এখন আমার সবগুলোকে সেন্টার অ্যালাইন করতে হবে, সো করলাম, সো সেন্টারে চলে আসলো। কিন্তু আমি চাচ্ছি না এইভাবে, কিন্তু আমি এভাবে চাচ্ছি না। এটাকে আমি একটু উপরে উঠাই দিই জাস্ট এই গ্যাপগুলো মেনটেন করার জন্য। সাপোজ এরকম এরকম, এখন আমি চাচ্ছি না এরকম সেন্টারে এটা চলে আসুক, তো আমি চাচ্ছি এইটা যেই জায়গায় আছে এটা ঠিকই থাকবে, এইটাকে ফলো করে বাকি যেগুলো আছে সব এটার সাথে অ্যালাইন হবে। তো সেই ক্ষেত্রে এটাকে বলা হয় কি অবজেক্ট। তাহলে যেগুলো অ্যালাইন করবেন সেগুলোকে সিলেক্ট করবেন, করার পরে যে কি অবজেক্ট যেটা আছে সেইখানে যাবেন। তো এখন কোনটা কি অবজেক্ট সেটাই যদি ক্লিক করেন, দেখেন সেটা কি অবজেক্ট আকারে একটু যদি জুম করে আমি দেখাই, তাহলে দেখবেন এই যে এটা একটু হাইলাইট হয়ে গেছে ব্লু কালার দ্বারা। ওকে, সো এখানে ক্লিক করে আমি যেটা আমার কি অবজেক্ট সেটাকে আমি বলে দিলাম যে এটা আমার কি অবজেক্ট। এখন এইটাকে ঠিক করে বাকিটা অ্যালাইন হবে। তো এখন আমি যেই অ্যালাইনই করি না কেন ওইটা ওর জায়গায় থাকবে, বাকিটা নিজের মতো করে ঠিক করে নেবে, যা আপনার দরকার, যেভাবে দরকার। এই সেম জায়গা সবগুলোর মধ্যে দিয়ে দিবে। সো এইভাবে কি অ্যালাইন করতে পারেন। আচ্ছা, যখন কি অ্যালাইন করবেন তখন আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে এরকম, সবগুলাকে সিলেক্ট করলাম, সাপোজ এবড়ো থেবড়ো করে দিচ্ছি, এই করে দিলাম, কাইন্ড অফ এরকম। এখানে সবগুলোকে সিলেক্ট করলাম, করার পর আমার কি অবজেক্ট এইটা। সো এই ক্ষেত্রে আপনি এখানে না গিয়েও কি অবজেক্টটা সিলেক্ট করতে পারেন। সেটা হচ্ছে আপনি যদি সিলেকশন অবস্থাটার উপরে আরেকবার ক্লিক করেন, মানে এই ধরনের সিলেক্ট আছে আমার, এখন এটার উপরে এই যে জাস্ট আমি আরেকবার ক্লিক করব, তাহলে এটা সিলেক্ট হবে আর ওই কি অবজেক্ট সিলেকশনে চলে যাবে। তো এখন এইটা সিলেক্ট করার সাথে সাথে এই যে ডিস্ট্রিবিউট স্পেসিং নামে যে অপশনটা আছে এটা কিন্তু ওপেন হয়ে গেল। তো এটা দিয়ে আমি কি করতে পারি, এটা দিয়ে আমি করতে পারি, এখন আমি চাচ্ছি যে এটার মাঝখানে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো সবার সাথে সমান হবে, মানে 10 ডিগ্রি 10 পিক্সেল যা চাই আমি সেরকম মান আমি দিয়ে এখানে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, প্রত্যেকটা চেক করে দেখেন। এই উপরের অপশনগুলো হচ্ছে এটাই, এখানে ভার্টিক্যাল, এখানে হরিজন্টাল, লম্বালম্বি হবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, সবগুলোর মানও চেক করে দিতে পারবেন। এটাকে সিলেক্ট করলাম, এই যে এখন দেখেন 18 পিক্সেল চলে আসছে। আমি যদি 50 করে দিই, এখন এটার মাঝখানে গ্যাপটা 50। অ্যালাইন টু কি অবজেক্ট এটা। তো এখন আপনি যদি চান যে এখানে আমার শেপ থাকবে না, শেপের পরিবর্তে অন্য কোনো কিছু থাকবে, যা থাকবে কোনো সমস্যা নাই, শেপ থাকতে পারে, টেক্সট থাকতে পারে, জেপিজি বা পিএনজি ইমেজ থাকতে পারে, যা থাকবে কোনো সমস্যা নাই, যেটাই থাকুক সেটার সাথেই আপনি এখানের অপশনগুলো দিয়ে অ্যালাইন করতে পারবেন। আপনি চাইলে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে পারবেন। এখন যদি দিই সবগুলো একসাথে আর্টবোর্ডে চলে আসলো। আমি যদি চাই সিলেকশনের সাথে অ্যালাইন হবে, তাহলে দুইটা সিলেকশন যেখানে থাকবে সেখানে চলে আসলো। আমি যদি চাই কি অবজেক্টের সাথে অ্যালাইন হবে, যেমন এখন এটার উপরে ক্লিক করলে এটা কি অবজেক্ট হয়ে গেল, দেন এটার সাথে অ্যালাইন হলো। ঠিক আছে, সো এটাই হচ্ছে অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্টের অপশনটা আমরা খুঁজে নিয়ে আসবো উইন্ডো থেকে অ্যালাইন।
তারপরে যে এইখানে পাবো, আর এই 3 ডটে ক্লিক করলে এখান থেকে দেখবেন হাইড আসে। সো হাইডটাকে আপনারা ক্লিক করে নেবেন। সো এটা শো করবে। এখন আপাতত আছে দেখে আমার এটা হাইড করা অপশন আছে, যদি না থাকে তাহলে এখানে শো থাকবে। আর নর্মালি আপনারা উপরেই পাবেন, এগুলো সিলেক্ট করলে এই দেখেন উপরে আছে। সো এখান থেকে এই যে এই অপশনটা থেকে আপনারা অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্টবোর্ড আর একাধিক শেপ যদি সিলেক্ট থাকে তাহলে পরে এখান থেকে দেখবেন অ্যালাইন টু কি অবজেক্ট এবং আদার্স অপশনগুলো ওপেন হয়ে গেছে। সো তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট। আশা করি সবাই অ্যালাইনমেন্টটা বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কিন্তু আমাদেরকে লিখে জানাবেন। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।